দর্শক এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আজ তো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে, তো বিমানবন্দরে যাবার প্রস্তুতি যেহেতু চলছে, কেমন পরিস্থিতি দেখছেন আপনি? নুসরাত, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাওয়ার কথা রয়েছে। সেজন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন আমরা যতটুকু কথা বলে জেনেছি, ভেতরে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সেগুলো গোছানোর কাজ চলছে। বেগম খালেদা জিয়া রাত 8টা নাগাদ গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই বাসভবন থেকে তিনি বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে কাতারের আমিরের সৌজন্যে দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন আজ রাতে। এবং সেখানে সেই বিমানটি কিন্তু গতকালকেই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেখানে রিসিভ করেছেন বিএনপির মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক। তিনি বিমানটি গতকাল রিসিভ করেছেন এবং বিমানটিকে প্রস্তুত রাখা হয়েছে আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন, সেই বাসভবনের ফিরোজায় কিন্তু অসংখ্য দলীয় নেতাকর্মী এসে সমবেত হয়েছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকেও দলীয় নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য। এবং তাদের যে প্রত্যাশা সেটি হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে সেখানে চিকিৎসা নিয়ে যাতে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসেন এবং বিএনপির হাল ধরেন। এটি হচ্ছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা। তবে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বিমানবন্দরে যেমন নেতাকর্মীরা জড়ো হচ্ছে, তেমনি কিন্তু এই গুলশানে ফিরোজার সামনেও অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছে। অর্থাৎ তারা সুশৃঙ্খলভাবে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে করে এই বেগম খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দরে পৌঁছা পর্যন্ত সাধারণ জনগণের যাতে কোনো ধরনের সমস্যা না হয় কিংবা ভোগান্তিতে না পড়ে, সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেখানে দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র কিছু নেতারা, যারা রাস্তায় সুশৃঙ্খলভাবে যাতে খালেদা জিয়ার গাড়ির বহর বিমানবন্দরে পৌঁছাতে পারে। সেখানে কিন্তু অলরেডি কাতার এয়ারওয়েজের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। সেখানে গেলে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুবাইদা রহমান সহ তার পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা সেখানে বিমানবন্দরে তাকে রিসিভ করবেন এবং সেখান থেকে হয়তো তারেক রহমানের বাসায় তিনি যেতে পারেন। সেখানে যাওয়ার পর হয়তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হবে। তবে সব মিলিয়ে প্রত্যাশা করা যায় যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সুশৃঙ্খলভাবেই তিনি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন এবং সেখানে বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে তিনি কিন্তু বেশ কিছু জটিল রোগে আক্রান্ত, অর্থাৎ তাকে সাধারণ বিমানে করে কিন্তু নেওয়া সম্ভব নয়। সেজন্যই কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেটি কাতার সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং অত্যাধুনিক এই বিমানটিতে যাতে করে বেগম খালেদা জিয়াকে বহন করার সময় কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু তার লন্ডন যাত্রার বিষয়টি দেরি হয়েছে। অনেক আগে থেকেই গুঞ্জন ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো দিন লন্ডন যেতে পারেন। তবে মূল কারণটি ছিল যে তাকে বহন করার জন্য যে সময়টুকু প্রয়োজন, 10 থেকে 12 ঘন্টা সময় বিমানে থাকতে হয়, এই সময়টুকু তিনি বিমানে আসলে সুস্থভাবে থাকতে পারবেন কিনা এই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু লন্ডন যাওয়ার বিষয়টি একটু দেরি হয়েছে। যখনই বিষয়টি ক্লিয়ার হয়েছে তখনই কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনার লন্ডন যাওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আজকে রাত 8টার সময় তিনি গুলশানের এই ফিরোজা থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে থেকে তাকে বিদায় জানাবেন এবং তার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরতে পারেন। এটি হচ্ছে সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা। নুসরাত।
গুলশানের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে। এই ছিল আমার কাছে লন্ডন সফরের সবশেষ তথ্য। নুসরাত। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে লন্ডন গমনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।